হ্যালো বন্ধুরা, পেরিফেরাল ডিভাইসেস নিয়ে আমাদের নতুন এপিসোড, নতুন ভিডিওতে ওয়েলকাম। পেরিফেরাল ডিভাইসের আমরা অনেক কটা এপিসোড করিয়েছি, মাউস, কিবোর্ড, প্রিন্টার এইসবগুলো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ডিসপ্লে ডিভাইসেস এবং টাইপস অফ ডিসপ্লে ডিভাইসেস। ডিসপ্লে ডিভাইসেসও পেরিফেরাল ডিভাইসেসের মধ্যে পড়ে। ডিসপ্লে ডিভাইসেসটা কি না, আউটপুট ডিভাইস, মানে যেখানে রেজাল্টটা আমরা দেখতে পারি। সেই ডিসপ্লে ডিভাইসেস কি, তার ফাংশন, ফিচার্স এবং কত রকমের ডিসপ্লে ডিভাইসেস হয়, মার্কেটে পাওয়া যায়, কিছু অবসোলেট হয়ে গেছে, কিছু চলছে, কিছু নতুন টেকনোলজি বেরিয়েছে, সেই সবগুলো নিয়ে আমরা এপিসোড পরপর কয়েকটা এপিসোডে কভার করব। যতখানি এই কম্পিউটার হার্ডওয়্যার লেভেল 1-এর মধ্যে আমাদের কোর্স ডিজাইন করা আছে ততখানি আমরা করাবো। ভবিষ্যতে আবার রিপেয়ারিংয়ের সেকশানে এই ডিটেলসগুলো আরও বেশি ডিটেলস নিয়ে এগুলো আসবো। তো প্রথমে দেখা যাক ডিসপ্লে ডিভাইসেস কি। দেয়ার আর এ নাম্বার of output devices that display output in different ways such as text, images, hard copies and audio or video. নাম্বার অফ আউটপুট ডিভাইসেস কেন বলছে? প্রিন্টারও একটা আউটপুট ডিভাইস, ওখানে আমরা প্রিন্ট করতে পারি, টেক্সট, ইমেজ এগুলো প্রিন্ট করতে পারি, সেটাও একটা আউটপুট ডিভাইসেস। কিন্তু অডিও আর ভিডিও দেখতে গেলে সেগুলো কোথায় দেখতে পাবো, বা যদি আমি ভিজুয়ালাইজ করতে চাই সেটা আমাদের ওই ডিসপ্লে ডিভাইসে করতে হবে। অডিও তাও স্পিকারে আউটপুট হয়, স্পিকারে শোনা যায়, কিন্তু কোনো কিছু যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই তাহলে সেটা করতে গেলে আমাদের ডিসপ্লে ডিভাইসেস লাগবে। ডিসপ্লে ডিভাইসেস এবার আবার নানা রকম ক্যাটেগরি আছে, সেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ আসছি। A display device is an output device for presentation of information in visual or physical form. যেটা বলছিলাম, ভিজুয়ালি কোনো যদি কিছু দেখতে হয় তাহলে কিন্তু ডিসপ্লে ডিভাইসের দরকার হয়, বা মনিটর হোক, সিআরটি মনিটর হোক, এলসিডি হোক, যাই হোক, প্রজেক্টর হোক, দরকার হয়। দিস ডিভাইসেস ডিসপ্লে প্রসেস ডাটা অ্যাজ টেক্সট, ইমেজেস আর ভিডিও। এবার ওটা আউটপুট, ওটা তো আউটপুট ডিভাইস, সুতরাং ইনপুট থেকে যা প্রসেস হয়ে ডিসপ্লেতে আসবে সেটাই দেখাবে। সেটা টেক্সট হতে পারে, সেটা ইমেজেস হতে পারে, সেটা ভিডিও হতে পারে, যা খুশি হতে পারে। মোটমাট ডিসপ্লে ডিভাইসে, আউটপুট ডিভাইসে বা ডিসপ্লে ডিভাইসে কী দেখাবে সেটা আমাদের হাতে নেই। আমরা যেটা দেখতে চাইবো ইনপুট প্রসেস করে সেইটা আমরা আউটপুটে দেখতে পাবো। ভিজুয়াল আউটপুট ডিভাইসেস আর কম্পোনেন্টস অফ computing system that enables the visual presentation of processed data. Visual output devices are components of computing system that enables the visual presentation of processed data. Processed data যেটা বললাম, ইনপুট থেকে যা ডাটা ইনপুট হবে, ইনপুট হয়ে সেটা প্রসেস হয়ে যেটা আউটপুট হবে সেটাই আমরা ভিজুয়ালি দেখতে পাবো। Monitors and projectors, for example, play an important role in displaying information to user through text, pictures or videos. এক্ষেত্রে ডিসপ্লে ডিভাইসেস বা আউটপুট ডিভাইসের ক্ষেত্রে কি হয়, মনিটর এবং প্রজেক্টর, মেনলি মনিটর এবং প্রজেক্টর, যেটা আমাদের হেল্প করে বা আমরা ইউজ করি আউটপুট পেতে, সে টেক্সট আকারে হোক, পিকচার আকারে হোক, ভিডিও আকারে হোক। এবারে আসবো টাইপস অফ ডিসপ্লে ডিভাইসেস। কত রকমের ডিসপ্লে ডিভাইসেস হয় সাধারণত? প্রথমে হচ্ছে অ্যানালগ ডিসপ্লে ডিভাইসেস, এটাকে সিআরটি, ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউবে দু ধরনের হয়, মানে ক্যাথোড রে টিউব টেকনোলজি দিয়ে দু ধরনের ডিসপ্লে ডিভাইসেস আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে অসিলোস্কোপ টিউবস আর একটা হচ্ছে টিভি বা মনিটর সিআরটি। এগুলো স্টেপ বাই স্টেপ পরপর আসছি। তারপরে আরেকটা টাইপস হয়, সেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিভাইসেস। ডিজিটাল ডিসপ্লে ডিভাইসেসের মধ্যে সাধারণত 3 ধরনের পাওয়া যায়: এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি, লাইট এমিটিং ডায়োড, আর পিটিপিএস, প্লাজমা ডিসপ্লে ডিভাইসেস। এই সাধারণত ডিজিটাল ডিসপ্লে ডিভাইস ক্যাটেগরিতে এই 3 ধরনের হয়। আর একটা আছে আদার্স হচ্ছে ভ্যাকিউম ফ্লুরোসেন্ট ডিসপ্লে, ইলেকট্রোলুমিনেসেন্ট ডিসপ্লে, ইলেকট্রনিক পেপার, এগুলো এই আদার্স ক্যাটেগরির মধ্যে পড়ে। তো ইন জেনারেল যদি খুব সংক্ষেপে আমরা ডিসপ্লে ডিভাইসেসকে ভাগ করি, তার
টেকনোলজি বা তার ম্যানুফ্যাকচারিং ওয়াইজ সাধারণত এই 3 ধরনের আমরা পেয়ে থাকি। এই যে প্রথম যেটা আমরা দেখলাম এটা হচ্ছে মনিটর, সিআরটি মনিটর, আর এটা হচ্ছে দেখেই তো বুঝতে পারছো টিভি। এটা কিসের ওপর বেস করে আছে? দুটোই সিআরটি টেকনোলজির ওপর বেস করে আছে, ক্যাথোড রে টিউবের ওপর বেস করে তৈরি হয়েছে। তার মানে একদম প্রথম ক্যাটেগরিটা সিআরটি, এই সিআরটির এইটা টিভি মনিটর, এইটা টিভির ক্ষেত্রেও হতে পারে সিআরটি টেকনোলজি ইউজ করে, আর মনিটরের ক্ষেত্রেও হতে পারে সিআরটি টেকনোলজি ইউজ করে। আজকাল খুব কম দেখা যায়, বেশিরভাগ সব টিভির ক্ষেত্রেও এলইডি এলসিডি ব্যবহার হয়, মনিটরের ক্ষেত্রেও কম্পিউটার মনিটরের ক্ষেত্রেও এলইডি এলসিডি ব্যবহার হয়। সিআরটির ব্যবহার খুব কমে গেছে, তবুও এখনও কিছু কিছু জায়গায় সিআরটি টেকনোলজির টিভি বলো বা সিআরটি টেকনোলজির মনিটর বলো দেখতে পাওয়া যায়। খুব ওল্ড। এইটা হচ্ছে অসিলোস্কোপ। এই যে আরেকটা যেটা আছে, যেটা এখানে পড়েছিলাম, অসিলোস্কোপ টিউবস, এটাকে বলে অসিলোস্কোপ। অসিলোস্কোপ দিয়ে কী হয়, ভোল্টেজ কারেন্ট এইসবগুলো মাপা হয়। সাধারণ ডিজিটাল মাল্টিমিটারে আমরা যেগুলো ভোল্টেজ কারেন্ট মাপি সেখানে একটা ফিগারে দেখিয়ে দেয়, ঠিক আছে, ফিগার এত 6 ভোল্ট, 9 ভোল্ট, 220 ভোল্ট, 230 ভোল্ট ফিগারে দেখিয়ে দেয়। কিন্তু অসিলোস্কোপ এখানে একটা গ্রাফ পাওয়া যায়, অসিলোস্কোপে এখানে মাপলে একটা গ্রাফ পাওয়া যায়, সেটাকেই ওই জন্য ডিসপ্লে হিসেবে সিআরটি এর যে ডিসপ্লেটা, এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লেটা সিআরটি টেকনোলজির ওপর বেস করে তৈরি হয়। এটাকে অসিলোস্কোপ বলে। বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি মাপতে অসিলোস্কোপ ব্যবহার করা হয়। হাই ফ্রিকোয়েন্সি কেন, যে কোনো ফ্রিকোয়েন্সি মাপতে অসিলোস্কোপ ব্যবহার করা হয়। যেগুলো মিটারে ভ্যালু দেখাবে, মিটারে মাপা যায় না, অথবা মিটারে ভ্যালু দেখাবে, তার গ্রাফটা যদি আমরা পেতে চাই তাহলে সেটা অসিলোস্কোপ তখন ইউজ করতে হয়। এই যে টিউবটা ইউজ করা হয়, এই যে সিআরটি টিউবটা, তার একটা ছবি দেখিয়েছি, এটা পরে আসবো, তার ছবি দেখিয়েছি, একটা পরে আসবো যদিও। এখানে এবার আমরা শুরু করতে চলেছি মনিটর। প্রথম যেটা একদম প্রথম 1 নম্বর পয়েন্টে করেছিলাম মনিটর। তোমরা টিভিটা এই মুহূর্তে করাচ্ছি না বা টিভির প্রসঙ্গ বলছি না। মনিটর করলে, সিআরটি মনিটর করলে টিভির আইডিয়াটা পাওয়া যাবে। টিভি যেহেতু এটা তো কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স, সেখানে টিভি আসে না, সেই জন্য মনিটর আসে, সেই জন্য আমরা মনিটর করাবো, সিআরটি মনিটর। দ্য মনিটর ইজ দ্য ডিসপ্লে ইউনিট অর স্ক্রিন অফ দ্য কম্পিউটার। মনিটরটা কি, ডিসপ্লে ইউনিট বলা হচ্ছে, অথবা কম্পিউটারের স্ক্রিন, যেখানে আমরা ডিসপ্লেটা দেখতে পাই। ইট ইজ দ্য মেন আউটপুট ডিভাইস দ্যাট ডিসপ্লে দ্য প্রসেস ডাটা অর ইনফরমেশান অ্যাজ টেক্সট, ইমেজেস, অডিও আর ভিডিও। যেটা একটু আগে এগুলো আলোচনা করেছি অলরেডি। এগুলো প্রসেস ডাটা, মানে যেটা প্রসেস হয়ে ইনপুট ডাটা প্রসেস হয়ে আউটপুটে আসে, সেটাই হচ্ছে টেক্সট আকারে হোক, ইমেজেস আকারে হোক, অডিও আকারে হোক, ভিডিও আকারে হোক, আমরা এই মনিটরে দেখতে পাই। দ্য টাইপস অফ মনিটরস আর গিভেন বিলো। প্রথম হচ্ছে সিআরটি মনিটর। সিআরটি মনিটরস আর বেসড অন দ্য ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব, এইটাকে ক্যাথোড রে টিউব বলা হয়। এইটাকে ক্যাথোড রে টিউব, এই যে টিউবের আকারে। দে আর লাইক ভ্যাকিউম টিউবস। ভ্যাকিউম টিউব মানে তার মধ্যে কোনো বাতাস থাকবে না। বাতাস থাকলে কি হবে না, ইলেকট্রন বিমগুলো যখন ওর মধ্যে দিয়ে যাবে, সেখানে বাতাসে এক তো বাধা পাবে, মেকে যেতে পারে, নানান রকম প্রবলেম হতে পারে। সেই জন্য একেবারে পুরো শূন্য করে নেওয়া হয়, শূন্য করে তার মধ্যে ইলেকট্রন বিমগুলো পাঠানো হয়, হুইচ প্রডিউসেস ইমেজ ইন দ্য ফর্ম অফ ভিডিও সিগন্যাল। তাহলে এই ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে গিয়ে ইলেকট্রন বিমগুলো যখন পড়ছে, কিসে পড়ছে একটু পরেই জানতে পারবে, সেখানে ইমেজের তৈরি হয়। ক্যাথোড রে টিউব প্রডিউসেস এ বিম অফ ইলেকট্রনস। বিম অফ ইলেকট্রন মানে প্রচুর ইলেকট্রন, ঝড়ের মতো প্রচুর ইলেকট্রন। সে জলের যেমন স্রোত হয়, ঝর্ণার যেমন জলের স্রোত হয়, সেই রকম প্রচুর ইলেকট্রন থ্রো ইলেকট্রন গ্রান্টস দ্যাট স্ট্রাইক অন দ্য ইনার ফসফোরেসেন্ট সারফেস অফ দ্য স্ক্রিন টু প্রডিউস ইমেজেস অন দ্য স্ক্রিন। সামনে যে ফসফরাসের স্ক্রিনটা থাকে, সেইখানে ঝড়ের বেগে গিয়ে ইলেকট্রন বিমগুলো সেখানে আছড়ে পড়ে,
এবার আছড়ে পড়ে কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়মে পড়ে, নির্দিষ্ট প্যাটার্নে পড়ে। সুতরাং যে টেক্সটটা মনে করো এই এটা আমরা যখন স্ক্রিনে দেখতে চাইছি, তার একটা তাহলে ইলেকট্রন বিমগুলো এই নির্দিষ্ট অংশে গিয়ে পড়বে, বাকিগুলো অংশে পড়বে না। নির্দিষ্ট অংশে পড়বে, বাকিগুলো পড়বে না। তার ফলে কি হলো না, নির্দিষ্ট অংশের একটা ইমেজ, মনে করো এই টোটাল একটা কম্পিউটার স্ক্রিন, এই কম্পিউটার স্ক্রিনের এই ধারের দিকে এরকম এটা আমাদের দরকার। তাহলে ইলেকট্রন বিমগুলো ওই অংশে ধারের দিকেই ওই আকারে যে এটা যেটুকুনি নিয়ে গঠন করতে যেটুকুনি লাগে সেই অংশে ইলেকট্রন বিমগুলো গিয়ে আছড়ে পড়বে এবং সেখানে এ লেখাটা ফুটে উঠবে। দ্য মনিটর কন্টেন্টস মিলিয়নস অফ ফসফরাস ডটস অফ রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালার। দিস ডটস আর স্টার্ট টু গ্লো হোয়েন স্ট্রাক বাই ইলেকট্রন বিমস। এই যে ডটগুলোতে যখন মানে এই যে স্ক্রিনের সামনের যে স্ক্রিনটা হয়, সামনে অসংখ্য ছোট ছোট চোখে না দেখা যায় না এরকম ডট থাকে, এবং এই ডটগুলো 3টে কালারের মিশ্রণে থাকে। মানে রেডের ডট থাকে, গ্রিনের ডট থাকে, ব্লুর ডট থাকে। যদি আমরা এগুলো রেড, গ্রিন, ব্লু এটা কি না, এটাকে বলে প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারটা বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমরা কি পাই না, অন্যান্য কালার তৈরি করতে অন্যান্য কালার পাই। তাহলে এই যে যখন আমরা এটাকে যদি ব্ল্যাক হয় তাহলে একরকম, কিন্তু যদি কোনো কালার হয় তাহলে এই যে ডটগুলোর ওপর ইলেকট্রন বিমগুলো গিয়ে আছড়ে পড়ছে ভ্যাকিউম টিউবের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে, তাহলে যে অংশে এই এটা আমাদের স্ক্রিনে দরকার সেইখানে গিয়ে ডটের ওপর ইলেকট্রনগুলো পড়বে এবং সেখানে ইমেজটা ফুটে উঠবে। The main components of a CRT monitor includes the electron gun assembly, deflection plate assembly, fluorescent screen, glass envelope and base. এইগুলো নিয়ে সিআরটি মনিটর তৈরি হয়। এবার একটা ছবিতে দেখে নিই, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্ক্রিনের সামনের অংশটা, যেটা চোখ উপরে স্ক্রিন থাকে, স্ক্রিনের সামনের অংশটা। এখানে লেখা আছে ফসফর, ঠিক আছে। এই যে এখান থেকে বেস এক্ষুনি পড়লাম, এই যে বেস থাকে, গ্লাস এনভেলপ থাকে, ফ্লোরোসেন্ট স্ক্রিন থাকে, ডিফ্লেকশন প্লেট অ্যাসেম্বলি থাকে, ইলেকট্রন গান অ্যাসেম্বলি থাকে। দেখতেই পাচ্ছ এখানে এই যে ডিফ্লেকশন, ঠিক আছে, ইলেকট্রন গান, এটা বেস। তার মানে ইলেকট্রনগুলো এই যে পিন থেকে যখন ভোল্টেজ দেওয়া হবে যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ভোল্টেজ দেওয়া হবে, ইলেকট্রন বিনটা এখান থেকে বেরিয়ে সোজা গিয়ে ফসফরে আঘাত করবে এবং সেখানটা জ্বলে উঠবে। এইবার এখানে দেখছো এখানে বেঁকে গেছে, এইটা ইলেকট্রন বিমটা বেঁকে পড়েছে। এটা এদিকেও হতে পারতো, এটা এদিকেও হতে পারতো, এটা এদিকেও হতে পারতো। এই ব্যাঁকাটা আবার অন্য জিনিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা আমরা এক্ষুনি আসছি। এটাকে আরেকটু ভেঙে এখানে দেখিয়েছি, দেখো এই ছবির মাধ্যমে। ফ্লোরোসেন্ট কিন এখানে হচ্ছে বিমগুলো, ইলেকট্রন বিমগুলো এসে আছড়ে পড়ে। একটা এক্স প্লেট, অ্যাক্সেলারেটিং অ্যানোড, কন্ট্রোল গিট, ক্যাথোড। এই ক্যাথোড থেকে ইলেকট্রন বিমগুলো নিঃসরণ হয়, মানে বেরিয়ে গিয়ে সোজা এই স্ক্রিনে আঘাত করে। অবশ্যই সোজা এখানে আঘাত করবেন, কি করে আঘাত করবে সেটা আমরা আরেকটু পরে আসছি। দ্য ফ্রন্ট মানে আউটার সারফেস অফ দ্য স্ক্রিন অন টু হুইচ ইমেজেস আর প্রডিউস ইজ কল্ড দ্য ফেস প্লেট। তার মানে এই অংশটাকে বলা হচ্ছে ফেস প্লেট, যেখানে ইমেজটা তৈরি হবে। ফেস প্লেট, ঠিক আছে। It is made up of fiber optics. There are 3 electron beams like that strike the screen, red, green, blue, যেটা প্রাইমারি কালার হয় সেটা বললাম। 3টে এখানে ইলেকট্রন বিম দেখতে পাওয়া যাবে, এখানেও দেখো 3টে ইলেকট্রন বিম দেখতে পাওয়া যাবে, red, green, blue. So the colors which you see on the screen are the blends of red, blue and green lights. The magnetic field guides the beam of electron. Magnetic field মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। এই যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা, এই ম্যাগনেটিক ফিল্ডের অনুযায়ী ইলেকট্রন বিমটা কোথায় গিয়ে আঘাত করবে সেইটা নির্ধারণ হয়। সেটা অবশ্যই আইসি বা যে ইলেকট্রনিক সার্কিটগুলো আছে তার দ্বারা নির্ধারণ হয়। ইলেকট্রন বিমটা আমরা কোথায় ফেলতে চাইছি সেইটা নির্ধারণ হয়ে সেই স্ক্রিনের সেই অংশে গিয়ে পড়বে, অন্য কোথাও পড়বে না। যদি অন্য কোথাও পড়ে তার মানে বুঝতে হবে যে সার্কিটটা খারাপ আছে, সার্কিট কন্ট্রোল করতে পারছে না।
Although LCDs have replaced the CRT monitors, the CRT monitors are still used by graphics professional because of their color quality. CRT monitor কালার কোয়ালিটি খুব ভালো হয় বলে এখনও যেখানে গ্রাফিক্সের ওপর কাজ হয় অনেক পুরনো জায়গায় সেখানে এখনও তারা CRT মনিটর ব্যবহার করে। এবার একটু এটার সম্বন্ধে বলি। এই যে 6 ভোল্ট এসি দেখছো, এই 6 ভোল্ট এসি দিয়ে এই ফিলামেন্টটাকে পাওয়ার দেওয়া হয়। ফিলামেন্টটাকে পাওয়ার দিলে হলে এখান থেকে এটা ফিলামেন্টটা জ্বলে উঠবে। এই জ্বলে ওঠার ফলে এখান থেকে ইলেকট্রন বিম নিঃসরণ হবে। এবার এই ইলেকট্রন বিম দেখো, এই এতটা দূরত্ব যে অতিক্রম করে এই প্লেটে এসে পড়বে, সেটা হয় না, সেটাকে আরও বেশি টেনে আনতে হবে। তাহলে টেনে কী করে আনবো না, ইলেকট্রন বিম হচ্ছে নেগেটিভ আয়ন, মানে ঋণাত্মক আয়ন। তাহলে তাকে আকর্ষণ করতে গেলে কি করতে হবে না, তাকে ধনাত্মক একটা পাওয়ার দিয়ে তাকে টেনে আনতে হবে। তার মানে তার সামনে যদি আর ধনাত্মক আয়ন রাখি বা পজিটিভ আয়ন রাখি বা পজিটিভ কারেন্ট দিই, তার মানে ওই ইলেকট্রনগুলো আকর্ষণ হয়ে সোজা গিয়ে আরও বেশি তাড়াতাড়ি খুব দ্রুত এই প্লেটে গিয়ে আঘাত হবে। সেইটা হচ্ছে হয় এই যে কন্ট্রোল গিট আছে, ফোকাসিং অ্যানোড আছে, ঠিক আছে, অ্যাক্সিলারেটিং অ্যানোড আছে, এই সবগুলো দিয়ে ওই ইলেকট্রনের বিমের গতি হেরফের করা হয়। ঠিক আছে, একটার এক এক রকম ফাংশান। ফোকাসিংয়ের ফাংশান হচ্ছে ঠিক পয়েন্টে গিয়ে, একদম বিন্দুতে গিয়ে, যেমন ধরো আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো একটা পয়েন্টে ফেলে অনেক সময় ছোটোবেলায় কাগজ পোড়াতাম, তার মানে একটা বিন্দুতে, এটা যদি বিন্দুটা বড় হয়ে যায়, টর্চের আলো যেরকম পড়ে সেরকম হয়ে যায়, তাহলে কিন্তু কাগজটা জ্বলবে না। ঠিক তেমনি এখানে এই যে ফোকাসিং অ্যানোড বলো বা কন্ট্রোল গিট বলো বা অ্যাক্সিলারেটিং অ্যানোড বলো, এগুলো এরকম বিভিন্ন ফাংশন করে থাকে। কেউ করে যে একদম ইলেকট্রন বিমটাকে একদম ঠিক ফোকাসে করে ঠিক পয়েন্টে গিয়ে ফেলতে, যাতে লেখাটা সুস্পষ্ট হয়। এই যে লেখা হবে স্ক্রিনে, এই লেখাটা তো অনেক কটা ডটের একসঙ্গে যোগ করলে তবে হবে। তার মানে প্রত্যেকটায় একটা করে ডট আছে এবং সেই ডটে একটা করে ইলেকট্রন বিম বা ইলেকট্রন গিয়ে পড়তে হবে। তাহলে এই যে ফোকাসিংটা ভালো হতে হবে, ফোকাসটা ভালো হতে হবে। যদি ডিফোকাস হয়ে যায়, তাহলে ইলেকট্রন বিমটা যেখানে পড়ার কথা সেখানে পড়বে না। আবার কন্ট্রোল গিট মনে করো ইলেকট্রন বিম কতখানি, আমাদের যেমন জলের পাইপে একটা করে কন্ট্রোল পজিশান থাকে, যেটা আমরা জলের স্রোতটাকে পাইপ থেকে কতখানি জল বেরোবে সেটা নিয়ন্ত্রিত করতে পারি। এখানেও ঠিক তেমনি কন্ট্রোল গিট দিয়ে ইলেকট্রন কতখানি নিঃসরণ হবে, গিয়ে ফেস প্লেটে পড়বে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি। যদি বেশি ইলেকট্রন গিয়ে পড়ে, তার মানে লাইটটা খুব বেশি হবে, যদি কম পড়ে লাইটটা খুব কম হবে। মানে সোজা কথায় ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়ানো কমানো করলে ভেতরে ইন্টারনালি এই কাজটা ঘটে। ইলেকট্রন বিমের নিঃসরণটা আমরা ইলেকট্রন বিমের প্রবাহটা আমরা বাড়াই কমাই, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই কমাই, মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি ভেতরে যেটা ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন বিমের প্রবাহটা কম বেশি করি। অ্যাক্সেলারেটিং অ্যানোড ঠিক তেমনি, ওই যে ধাপে ধাপে ইলেকট্রনগুলোকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাবে, মানে অ্যাক্সেলারেট করবে, মানে চালনা করবে, সেটা অ্যানোড। এবার নাম শুনেই বুঝতে পারছো, এই অ্যানোড, ফোকাসিং অ্যানোড আর অ্যাক্সিলারেটিং অ্যানোড। অ্যানোড মানে কি, পজিটিভ আধারযুক্ত একটা প্লেট, ঠিক আছে। ক্যাথোড যেমন নেগেটিভ আধারযুক্ত একটা প্লেট, অ্যানোড ঠিক তেমনি পজিটিভ আধারযুক্ত একটা প্লেট। তার মানে পজিটিভ আধারযুক্ত একটা যদি প্লেট হয়, ইলেকট্রন, ওটা পজিটিভ আধারযুক্ত প্লেটটাকে কোথায় রাখা হয়েছে না, ইলেকট্রন যেখান দিয়ে প্রবাহ হবে সেই গতিপথে বিভিন্ন জায়গায়। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে না, ইলেকট্রনের গতিপথ বা ইলেকট্রনের প্রবাহটাকে অ্যানোড দিয়ে, মানে পজিটিভ আধারযুক্ত প্লেট দিয়ে আমরা কন্ট্রোল করছি। কিভাবে কন্ট্রোল করছি, অ্যানোডের যদি ভোল্টেজ বাড়াই, ওখানে পজিটিভ ভোল্টেজ বা ধনাত্মক আয়নের বাড়বে, সে কি করবে, ঋণাত্মক, মানে ক্যাথোড থেকে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে সেইটা আরও বেশি আকর্ষণ করবে। আর যদি ভোল্টেজ কমিয়ে দিই, তার মানে কম আকর্ষণ করবে। তার মানে অ্যাকচুয়ালি অ্যানোডগুলো দিয়ে আমরা ইলেকট্রনের প্রবাহের গতিপথ বা প্রবাহের
হ্রাস বৃদ্ধি করছি বা কমাচ্ছি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এখানে ব্রাইটনেস লেখা ছিল, এটা পুরো ভ্যাকুয়াম টিউব, এটা পুরো একদম, এর মধ্যে কোনো ভ্যাকুয়াম নেই। এই জন্য যদি কোনো কারণে ইলেকট্রন সিআরটিটা একটুখানি যদি ক্র্যাক হয়ে যায়, সেখান থেকে বাতাস বেরিয়ে গেলে, বাতাস সেখানে ঢুকে গেলে, তাহলে কিন্তু আর এই ইলেকট্রনের এই যে কার্যপদ্ধতি এটা কিন্তু আর কাজ করবে না। আর ফ্লুরোসেন্ট স্ক্রিন কেন করা হয় না, ফ্লুরোসেন্ট স্ক্রিনে ফসফরাস যেহেতু ওটা হয়, ইলেকট্রন বিম ওখানে গিয়ে পড়লে ওটা জ্বলে ওঠে। তার মানে যে ইমেজটা বা যে টেক্সটটা বা যে ভিডিওটা আমরা দেখতে চাইছি সেইটা ওখানে আমরা স্ক্রিনে দেখতে পাই ফসফরাসের জ্বলার মাধ্যমে। ঠিক আছে, তো এইভাবে না সাধারণত সিআরটি মনিটর বা সিআরটি টিভি টেকনোলজি কাজ করে। ডিটেলসে পরে আমরা আরও সুযোগ পেলে আরও ডিটেলসে বলবো, আরও এড়িয়ে। আর ডিফ্লেকশন কিভাবে করানো হয়, মানে এই যে এটা বেঁকে যাবে, কোন দিকে গিয়ে পড়বে, বেঁকে যাবে, এটা কিভাবে করানো হয় না, এখানে একটা কয়েল রাখা থাকে, হরিজেন্টাল কয়েল এবং ভার্টিক্যাল কয়েল, দুরকমভাবে কয়েল রাখা হয়। সেই কয়েলে কারেন্টের ফ্লো চেঞ্জ করে আমরা ইলেকট্রনের দুভাবে হতে পারে। ইলেকট্রনটা একটা এই ওপর নিচে ডিফ্লেকশন হতে পারে, আর একটা হচ্ছে পাশাপাশি ডিফ্লেকশন হতে পারে। মানে এই পাশাপাশি ডিফ্লেকশন হতে পারে, একটা হচ্ছে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরিজেন্টালি। একটা স্ক্রিন যদি চৌকো স্ক্রিন দেখি, তার মানে তাদের উপর নিচে একটা ইলেকট্রনের ডিফ্লেকশন হবে, তবে সেটা ইমেজটা তৈরি হবে। আর একটা হচ্ছে হরিজেন্টালি, মানে পাশাপাশি ডিফ্লেকশন হবে তবে। তাহলে এই যে উপর নিচ এবং পাশাপাশি এই দুটো ধরনের ডিফ্লেকশনের জন্য দু রকমের কয়েল লাগে, একটা হচ্ছে ভার্টিক্যাল কয়েল, একটা হচ্ছে হরিজেন্টাল কয়েল। এই দুটো কয়েলে আমরা কারেন্টের প্রবাহ কম বেশি করে ইলেকট্রনের ডিফ্লেকশনটা বা ইলেকট্রনটা বেঁকে কোথায় গিয়ে পড়বে সেই যে ঘটবে সেটা আমরা নিয়ন্ত্রণ করি। ঠিক আছে, তো এই হচ্ছে সিআরটি মনিটর ডিসপ্লে ডিভাইসের প্রথম পয়েন্ট। সিআরটি মনিটর আমরা করালাম, টিভিটা বললাম করাচ্ছি না, কারণ এটা কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে আসে না, সেই জন্য করাচ্ছি না। এর পরের দিন আমরা পরবর্তী পয়েন্ট যেগুলো আছে সেগুলো একে একে করে তোমাদের সামনে নিয়ে আসতে থাকবো। তোমরা নতুন নতুন জিনিস শিখতে থাকে, এগুলো বাড়িতে পড়তে থাকো। যদি কোনো ডাউট থাকে কমেন্টস করে জানাও, আর ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্সে বিভিন্ন ধরনের আমরা টপিক নিয়ে আসি ভিডিও আকারে। সেগুলো তোমরা যাতে ঠিক সময় পেতে পারো, ঠিক সময় দেখতে পারো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।